তো চলেন আমরা একটা অ্যাডভার্টাইজ তৈরি করা শিখি। কন্ট্রোল এন দিয়ে আমি নতুন পেজ নিচ্ছি। এবার আমরা একটু ডিফারেন্ট মাপের করব, যেমন হচ্ছে 1280 উইথ আর হাইট হচ্ছে 628। এই মাপের আমরা করব। 4 ক্লাস 2 লিখে দিচ্ছি। সো ক্রিয়েট করে দিলাম। এবার আমরা হচ্ছে ধরেন আমরা এবার চেয়ারে অ্যাড করব। তো আমরা এই দুইটা জিনিস নিয়ে করি, এই দুইটা জিনিসকে নিয়ে আসতেছি। আচ্ছা, প্রোডাক্ট কিভাবে নিয়ে আসতেছি? সিম্পল, কিন্তু আমি কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি। এই যে প্রোডাক্ট ধরতেছি, ধরে এইখানে এসে ড্রপ করে দিচ্ছি ভিতরে, সফটওয়্যারের ভিতরে, কিন্তু সফটওয়্যারের বাইরে না। মানে আমি এখান থেকে প্রথমে হচ্ছে প্রোডাক্টটা নিয়ে আসবো, সফটওয়্যারে যাব, তারপর হচ্ছে এখানে গিয়ে ভিতরে গিয়ে ছেড়ে দেবো, এন্টার। আর বাইরে থেকে যদি নিয়ে আসি তাহলে কীভাবে নিয়ে আসবো? মানে হচ্ছে সফটওয়্যারের ভিতর থেকে যদি বাইরে কিছু আনতে চাই, সেই ক্ষেত্রে যেটা করবেন, প্লেসে যাবেন, এখানে দেখবেন প্লেস অপশন আছে। আর যারা হচ্ছে আপডেট ভার্সন ব্যবহার করেন তারা দেখবেন প্লেস এমবেডেড অপশনটা পাবেন। আর যারা ব্যাকডেটেড তার দেখবেন প্লেস অপশন আছে। সো প্লেস এমবেডেড এই অপশনে যাবেন, এই যে এখানে যেখানে প্রোডাক্ট আছে সেখানে গিয়ে ক্লিক করলেই সেটা চলে আসবে, এন্টার, ঝামেলা শেষ। এই একই প্রসেস, ব্যাপারটা আসলে ঘুরাই প্রিয়া। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপটা যারা একটু ভালো তারা হচ্ছে কয়েকদিন ইউজ করার পরে এটা বুঝে যায়, আর যারা হচ্ছে নতুন নতুন তারা এখানে এনে ছেড়ে দেয়, আসে না, এখানে এনে ছেড়ে দেয়। সো ভিতরে জাস্ট ধরে নেবেন, সফটওয়্যারটা ওপেন হবে, তারপর ভিতরে নিয়ে যাবেন, ছেড়ে দিবেন, ব্যাস। ওকে, তো আমরা দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ছোট করে দিচ্ছি, দুইটাকে একসাথে ছোট করে দিলাম, এন্টার প্রেস করলাম। সো একটাকে এদিকে নিয়ে এসে আর একটা এই পাশে নিয়ে যাই। সো এখন একটাকে আমরা একটু ঘুরাই দিব। সো নিচে যেটা আছে এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করতেছি, করে এইখান থেকে ফ্লিপ হরিজন্টাল দেব। এইবার কিন্তু আর আমি উল্টো উল্টি ঘুরবো না, এই যে উল্টো উল্টি ঘুরবো না, এবার আমি ডান হাত বামে, বাম হাত ডানে ঘুরবো। সো আমি রাইট ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, এন্টার। সো আমার দুইটা হয়ে গেল, তাই না? দুইটা প্রোডাক্ট দুইটা হয়ে গেল। সো এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দেব। সো আমরা সার্বজনীন কালার চাইলে ব্যবহার করতে পারি, আর চাইলে আমরা ডিফারেন্ট কালার ব্যবহার করতে পারি। সো এইখানেও আমরা সার্বজনীন কালারটা ব্যবহার করতেছি। এই কালারটা যে কোনো প্রোডাক্টের সাথে খুব সুন্দরভাবে মানায়। সো এই যে এবার হচ্ছে আমরা কি করব, নতুন লেয়ার নিব, কেন? ড্রপ শ্যাডো দেব। সো ব্রাশ টুল নিলাম, ডার্ক কালার নিব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, জাস্ট চ্যাপ্টার করে নিলাম, এন্টার। সো এটার অপোসিটি একটু কমায় দিচ্ছি, আমরা সেভ করে দিই ফাইলটাকে, আবার ডেস্কটপ, তারপর অল্টার ধরে এইটাকে আমি আবার একবার কপি করে দিচ্ছি, ঠিক আছে? সো এটা কপি হয়ে গেল। সো আমাদের এখানে লোগো থাকবে। সো সেই ক্ষেত্রে আমি আবার সেই ফাইলটাকে ওপেন করে এখান থেকে আমাদের যে লোগোটা আছে আমি সেটা নিয়ে আসি, তাহলে আমাদের ঝামেলা হবে না নতুন করে লোগো বানানোর। সো আমরা এটাকে এইখানে দিয়ে দিই প্লেস করে। সো ধরে নিলাম এইটা আমাদের লোগো। সো এটা আমাদের লোগো। ওকে, এরপর হচ্ছে আমরা এরপরে টেক্সট অ্যারেঞ্জমেন্ট করব। সো এটা করার জন্য আমাদের এখানে এবার আমরা এই সেটটায় টেক্সট অ্যারেঞ্জমেন্ট করে দেব। সো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একটা শেপ তৈরি করি এটাকে ডিভাইড করার জন্য, এরকম, ঠিক আছে? নতুন লেয়ারে আমরা এখান থেকে ওই একই কালার দিয়ে দেবো, এখান থেকে ড্রপার দিয়ে কালার নিচ্ছি, অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। এই পাশটা আমরা টেক্সট লিখব। সো আমরা হচ্ছে বাংলা লিখবো এবার, না লোগো তো ইংরেজি। বাংলা পারি সবাই লিখতে? আচ্ছা, যারা পারি না তাদের জন্য বাংলা আমি লিখে দিচ্ছি। এইখান থেকে প্রথমে হচ্ছে, আচ্ছা আগে হচ্ছে এইখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এই অব্র থাকতে হবে, যারা অব্র না সরি, মানে যারা বাংলা লিখবেন তাদের জন্য যে কোনো সফটওয়্যার ইউজ করলেই চলবে। সো অব্র হচ্ছে সহজ, সো অব্র দিয়ে আমি লিখে দেখাচ্ছি। সো এখানে বাংলা লাগবেন, এখানে অব্র, আর এখান থেকে ইউনিকোডের ফন্ট নেবেন, ইউনিকোড যে লেখা আছে ফন্টগুলো, হ্যাঁ ইউনিকোড, যেমন এই যে দেখেন ইউনিকোড, ঠিক আছে? সো এই ইউনিকোডের ফন্টগুলো যেখানে যেভাবে লেখা থাকে সেটা দেখবেন। সো আমরা এখানে শামীম চলন্তিকা একটা ফন্ট আছে, সেই ফন্টটা আমরা ইউজ করি। সো শামীম চলন্তিকা ফন্টটা আমরা ইউজ করতেছি। সো আমরা এখানে এই যে স্বাধীনতা অফার, ঠিক আছে?
আমরা এখানে স্বাধীনতা অফার দিয়ে দিলাম। কন্ট্রোল টি ফর ট্রান্সফর্ম, একটু বড় করে দিলাম। লাল সবুজ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে লোগোটাও লাল থাকবে, করে নেবেন। আমি আপাতত করতেছি না। স্বাধীনতা অফার এখানে, সো আমরা 50% অফার দিই। স্বাধীনতা অফার 50%, ঠিক আছে। সো 50% একটু বড় করে দিব। বড় করে দিলাম। আপনি চাইলে টেক্সটের নিচে ড্রপ শ্যাডো অনেক কিছু ইউজ করতে পারেন। স্বাধীনতা অফার 50% ডিসকাউন্ট, তাই না? তো ডিসকাউন্ট লিখে দিই আমরা, ডিসকাউন্ট না, ডিসকাউন্ট। এখান থেকে ছোট করে আমরা এটা বসাই দিলাম, স্বাধীনতা অফার 50% ডিসকাউন্ট। অথবা এখানে এটা দিয়ে অন্য কিছু ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা, যে কোনো কিছুই। অথবা এইটাকে একটু ছোট করে দিতে পারেন, শুধু পার্সেন্টেজটাকে একটু ছোট করে দেন, করে এই দুইটার মাঝখানে, অথবা একটু বড় করে দিতে পারেন, মাঝখানে বসায় দেবেন, ইচ্ছা। সো আমি এবার বসাই দিলাম। ওকে, রুলার ব্যবহার করতে পারেন যাতে দাগগুলো ঠিক থাকে। এরপরে আমরা ওখান থেকে সব অর্ডার নাও ওই বাটনটা ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা এখানে একটু ডিফারেন্ট কিছু ব্যবহার করি, লাইক হচ্ছে একটা শেপ তৈরি করি আমি এইখানে, এইভাবে দিয়ে দিলাম শেপটা তৈরি করে। ওই নতুন একটা লেয়ার নিয়ে জাস্ট কালারটা দিয়ে দিলাম। ওকে, সো এখানে আমরা জাস্ট লিখবো এখন যে আর মাত্র, আজকে কয় তারিখ? 21 তারিখ। সো আর মাত্র 5 দিন ধরলাম। সো এখানে লিখব আর মাত্র 5 দিন বাকি, ঠিক আছে। সো আর মাত্র 5 দিন বাকি দিয়ে দিলাম। এখানে পুরো লেখাটাকে আমরা হচ্ছে এই লাইট ক্রিম বা গ্রে ক্রিম কালারটা দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে শেপের উপরে নিয়ে গেলাম, একটু ছোট করে দিই টেক্সটটাকে, এটা এরকম থাকুক। আর 5 যেটা আছে সেই 5টাকে আমরা একটু বড় করে দিই, 5টাকে বড় করে দিলাম, ঠিক আছে। আর মাত্র 5 দিন বাকি। ওকে, সো মোটামুটি হয়ে গেল আমাদের আপাতত সিম্পলের মধ্যে গর্জিয়াস। এরপর চাইলে এই টেক্সটটাকে আমরা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করতে পারি, ঠিক আছে। বিভিন্নভাবে অ্যারেঞ্জ করে বিভিন্নভাবে এটাকে আমরা সাজাতে পারি। সো এখানে আপনার নাম্বার দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি এইখানে যেহেতু স্বাধীনতা, সো আমরা একটা কি করব, আমরা একটা স্বাধীনতা ব্যাকগ্রাউন্ড খুঁজবো। হ্যাঁ, স্বাধীনতা দিবস লিখি, লেখার পরে আমাদের বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড তো ডেফিনেটলি পাবো। সো আমরা এটা ইউজ করতে পারি, কোনো রাজনৈতিক দল আমরা ইউজ না করে এটা আমরা ইউজ করতে পারি, অথবা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। সো এইটাই আমরা ইউজ করে দিই, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এই বড় করে দিলাম, ঠিক আছে। সো এটা একদম সবার নিচে থাকবে, সো এটাকে আমরা সবার নিচে দিয়ে দিলাম, এই যে এরকমটা। এখন এটা তো এতখানি আমাদের থাকবে না, এরকম আমাদের একটু হালকা হালকা থাকবে, সেই ক্ষেত্রে আমরা কি করবো, এটা অপোসিটি কমাই দেবো, ঠিক আছে। এই যে অপোসিটি কমাই দিচ্ছি। এখন এই দিকে তো থাকাটা আসলে ভাল লাগবে না, আমরা এটাকে একটু ছোট করে পতাকাটা একটু দেখানোর চেষ্টা করি, এরকম। এরকমটা। সো এখন এই যে বাকি যে অংশগুলো আছে এগুলোকে তো আমার কি করতে হবে, মিক্স করে দিতে হবে, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে এইটাকে অ্যাড লেয়ার মাস্ক করতে পারি। এটাকে একদম 100% আগে করে নিই, করে অ্যাড লেয়ার মাস্ক করি। তবে অ্যাড লেয়ার মাস্ককে সিলেক্ট রাখলাম, তারপর এখান থেকে ব্রাশ টুল নিব। এরপর হচ্ছে আমি ব্রাশ দিয়ে সুন্দর করে মুছে দিব, ব্রাশ দিয়ে সুন্দর করে মুছতে থাকবো। এই যে হচ্ছে মুছে যাচ্ছে, তাই না? এটার সাথে জাস্ট ব্লেন্ড করে দিব, এই যে ব্লেন্ড হয়ে গেল। এখন কিন্তু আর দাগটা মনে হচ্ছে না। সো এখন আমি অপোসিটি কমাই দিতে পারি, যতটুকু আমার যেভাবে লাগে।
সো আমরা এটাকে 20 করে দিচ্ছি, বাস 20 করে দিলাম। সো আমাদের একটা স্বাধীনতা ফিলও থাকলো, একটা সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস ডিজাইন হয়ে গেল। সো আমরা চাইলে এই 50%টাকে আমরা এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গিয়ে স্টক কালার দিতে পারি। প্রথমে হোয়াইট দিতে পারেন, ঠিক আছে, হোয়াইটটা দিয়ে একটু বাড়াই দিচ্ছি আমি। এরপর হচ্ছে ড্রপ শ্যাডো দিতে পারেন, এটা ড্রপ শ্যাডোটা নিচের দিকে নামাই দিতে পারেন, এইভাবে হাইলাইট করতে পারেন 50%টাকে, ঠিক আছে। তাহলে ডিসকাউন্টটাকে একটু নিচের দিকে নামাই দেন, আর এটাকে সাদা করে দেন, যেহেতু এখানে সাদা ওইটা হাইলাইট হয়ে গেছে, সো সাদা করে দিই, এই যে সাদা, ঠিক আছে। সো তাহলে কিন্তু আমাদের নর্মাল একটা ডিজাইন করতে খুব বেশি টাইম লাগতেছে না, হয়ে গেল সিম্পলের মধ্যে গর্জিয়াস। এখন আমরা সেভ করে ফেলবো, ফাইল, সেভ অ্যাজ, সেভ অন ইয়ার কম্পিউটার। আমরা এখান থেকে জেপিজি ফরম্যাট নেব, জেপিজি ডেস্কটপ, সেভ। সো বেজলাইন স্ট্যান্ডার্ড ম্যাক্সিমাম ওকে, মাত্র এত কিলোবাইট, ঠিক আছে। সো তাহলে আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা মেইন ফাইলে যাই। সো এই তো এরকমই তো দেখি বিভিন্ন ধরনের অ্যাডগুলো। আমরা চাইলে এটাকে পেপার পত্রিকায় প্রিন্ট করে দিতে পারবো, চাইলে এটাকে আমরা ফেসবুকে এখন অ্যাপ্লাই করে দিতে পারবো, ফেসবুকে এটাকে পোস্ট করে দিতে পারবো। ক্লিয়ার ব্যাপারটা?